নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে গোটা কয়েকটা আম নিলাম। আমগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো আম টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম এটা জল দিয়ে করার মধ্যে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে অল্প ঠান্ডা করে নেব। তারপর এভাবে সবগুলো আম ভালো করে একটু চেলে নেব, তাহলে আমের যে আঁশগুলো থাকে সেটা আর থাকবে না। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। আমার ভিডিওগুলো সবসময় কম সময়েরই হয়, তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন প্লিজ। আমি আমের ব্যাটারটা এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমসত্ত্বর টেস্ট বাড়ানোর জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা যার যে স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। চিনিটা দিয়ে ঠিক যতক্ষণ চিনিটা না গলে যায় ঠিক ততক্ষণ জাল করব, তারপর গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমার আমসত্ত্বের কালারটাও সুন্দর হয়েছে আর চিনিটাও পুরো গলে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এই স্টিলের থালাটায় আমসত্ত্ব দেব, তাই থালায় তেল ব্রাশ করে আধা ঘন্টা রোদ্রে রেখেছিলাম। আমসত্ত্বর ব্যাটারটা থালার মধ্যে সমানভাবে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিব রোদ্রে। আমার রোদ্রে শুকাতে আমসত্ত্বটা পুরো 2 দিন লেগেছিল। 2 দিন পরে দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা খুব সুন্দর হয়ে উঠে আসছে। আমসত্ত্বটা এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিলাম। কেটে রোল করে রেখে দেব। আপনারা চাইলে কেটেও রাখতে পারেন, আস্তেও রাখতে পারেন। দেখলেন বন্ধুরা, খুব সহজভাবে আমসত্ত্বটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে কাঁচা আম দিয়ে এভাবে আমসত্ত্ব তৈরি করতে পারবেন খুব সহজে। পাকা আম থেকে কাঁচা আমের আমসত্ত্বটাই বেশি টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।